আচ্ছা, নারকেল দিয়ে কোনো রেসিপি রান্না করব ভাবলে প্রথমেই চিংড়ি মাছের মালাইকারির কথাটা মাথায় আসে, তাই তো? একবার চিংড়ি মাছের জায়গায় চিকেন মালাইকারি বানিয়ে দেখুন, এর স্বাদটাও হয় দুর্দান্ত। নমস্কার, রীতার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকের রেসিপি চিকেন মালাইকারি। প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা রস দিয়ে আর পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়ে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানাবো আর একটা নারকেলের পেস্ট বানিয়ে নেব। হাফ বাটি টক দইয়ের মধ্যে 1/2 চামচ চিনি, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার করে নেব। আগে থেকে ম্যারিনেট করা চিকেনের মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে ময়দাটা কোট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। সলিড চিকেনগুলো বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট লাল করে ভেজে নেব। লেগ পিস দুটো রেখে বাদ বাকি সলিড পিসগুলো তুলে নেব। তারপরে আবার সেকেন্ড ব্যাচটাও একসাথে ভেজে তুলে নেব। আজকে চিকেনের রেসিপিটার জন্য আমি সলিড চিকেনগুলো এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেন ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই 4টে এলাচ, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর 2টো মাঝারি সাইজের পেঁয়াজের স্লাইস করে কাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আগে থেকে মশলা মেশানো টক দই মিশ্রণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে দেব। 3 থেকে 4 মিনিট মশলাটা কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আচ্ছা, আর একটা কথা, সলিড চিকেনের পিস বেশিক্ষণ রান্না করলে চিকেনের পিসগুলো হার্ড হয়ে যায়, তো আমি খুব বেশিক্ষণ ধরে এখানে চিকেনটা রান্না করব না। 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। মাঝখানে 2বার নাড়াচাড়া করে নিয়েছিলাম রান্না করার সময়। আর এই পর্যায়ে চিকেন থেকেও তেল ছেড়ে আসছে। এই সময় আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে দুধটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর একটা তড়কা প্যান নিয়ে এর মধ্যে বাটারের কিউব দিয়ে আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে চিকেনের উপরে দিয়ে দেব। আর উপর থেকে কিছুটা কসুরি মেথি নিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। এরপর স্ট্যান্ডিং টাইম রেখে চিকেন মালাইকারিটা সার্ভ করে নেব। আর এই চিকেন মালাইকারি রেসিপিটা করার অনুরোধ রইল আপনাদের, যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।